আসসালামু আলাইকুম। আমার এখানে একটা সেলস ডাটা আছে যেটা দিয়ে আমাকে এখানে একটা লাইন সেট তৈরি করতে হবে। যদি লাইন সেট তৈরি করতে হয় আমাদের কি করতে হবে? সর্বপ্রথম আমার ডাটাটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে আমরা চলে আসবো ইনসার্ট ট্যাব। ইনসার্ট ট্যাব থেকে আমি রিকমেন্ড সার্টটাকে আপনাদেরকে রিকমেন্ড করবো। এখান থেকে যে কোনো সার্ট তৈরি করতে চাইলে এটার উপরে ক্লিক করে নেবেন। যদি এখানে প্রত্যেকটা আলাদা আলাদা ট্যাব দেওয়া আছে, আমি রিকমেন্ড সার্টের উপরে ক্লিক করলাম। এখান থেকে আসার পরে আপনারা চলে আসবেন এখানে যে এই অল সার্টের উপরে ক্লিক করবেন। এখান থেকে আমরা চার্ট তৈরি করব লাইন চার্ট। এই লাইন চার্টের উপরে ক্লিক করে দিলাম। এখান থেকে আমরা লাইনটাকে সিলেক্ট করে ওকে করে দেবো। দেখুন খুব সহজেই আমার লাইন চার্ট চলে আসছে। এখন এটাকে আমরা ফরম্যাট ডিজাইন যা কিছু করতে মনে চাই করতে পারবো। এখান থেকে কিছু ডিফল্ট লেআউট তৈরি করা আছে। এখান থেকে আপনি মাউস ওভার করলে দেখতে পাবেন এই যে বিভিন্ন ধরনের মাউস হোভার করলে এখানে বিভিন্ন ধরনের ফরম্যাট অ্যাপ্লাই হচ্ছে। যেটা আপনার চয়েস হবে সেটার উপরে ক্লিক করে দেবেন। এখন এই মান্থটাকে আমরা একটু কাস্টমাইজ করব। ফিগার ইন মান্থ এই লেখাটাকে রাখবো না, যাতে আমার এই মাসগুলো সিকোয়েন্সলি নিচের দিকে ভার্টিক্যালি বসে যায়। এখান থেকে আমরা চলে আসবো ডাটা থেকে আমি এই যে ফিগার ইন মান্থ এইটাকে আনচেক করে ওকে করে দেবো। দেখুন মান্থটা আমার ঠিকভাবে বসে গেছে। এখন এখানে কিছু সেটিং দেখা যাচ্ছে। আমি প্লাস আইকনে ক্লিক করলে এখান থেকে আপনি যদি চান এক্সিসটাকে দিয়ে দেবেন, সেক্ষেত্রে এক্সিস টাইটেলটা চলে আসবে। আমি আনচেক করে দিলাম। এরপর ডাটা লেভেল কোন জায়গায় আপনার কত অ্যামাউন্ট ফল করছে আপ করছে সেটা কিন্তু আমার ডাটা লেভেলে এখানে দেখা যাচ্ছে। এরপর টেবিলটাতে আমি সিলেক্ট করলে নিচের দিকে টেবিলে আসবে। এরপর হচ্ছে ইরিওর বার, এইটাকে আমি চেক করে দিলে এই ইরিওর বারগুলোকে হাইলাইট করে দেবে। এরপর হচ্ছে আপনার ট্রেড লাইন আপ বার ডাউন বার সেটাকে আপনার সিলেক্ট করে দিতে। এখানে একটু জাস্ট ক্লিক করবেন। আর এখানে হচ্ছে এই যে উপরে ফাংশনটা সেম ফাংশনটা এখানে দিয়ে রাখতে এখান থেকে আপনারা ক্লিক করতে পারবেন। এরপর হচ্ছে চেঞ্জ কালার, এখানে কিছু অপশন আছে। এইটার উপরে তেমন একটা ইফেক্ট পড়ে না, কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে পড়ে না, শুধুমাত্র আমার এই লাইনটার উপরে। লাইনের কালার পরিবর্তন করার প্রয়োজনে সেক্ষেত্রে এখানে ক্লিক করে দেবেন। এরপর হচ্ছে কুইক লেআউট, এখান থেকে আপনার কিছু যে ফরম্যাট আমরা এখান থেকে করেছি এখান থেকেও সেটার একটা রিভিউ দেওয়া আছে। এখান থেকে আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন। তো এতটুকুই। এখন হচ্ছে আমরা যদি চাই যে এটার ব্যাকগ্রাউন্ড রাখবো না, শুধুমাত্র আমরা ব্যাকগ্রাউন্ড অথবা বর্ডার এটাকে রাখবো না, শুধুমাত্র আমার এই লাইন চার্টটাকে রেখে দেবো। সেক্ষেত্রে আমরা চলে আসবো ফরম্যাটে আমরা এখান থেকে ফিল কালার নো ফিল কালার করে দেবো। নো ফিল কালার, এরপর হচ্ছে নো আউটলাইন কালার। তখন আমার এটা কী হবে? ট্রান্সপারেন্ট হয়ে যাবে, ফুললি ট্রান্সপারেন্ট হয়ে যাবে। এরপর আমরা যে টেক্সট এইটাকে আমরা কালার পরিবর্তন করতে পারি। কালার পরিবর্তন করার জন্য আমরা হোম ট্যাব থেকে এখানে করতে পারি। টেক্সট কালারটাকে আমরা এখান থেকে ইয়েলো কালার দিতে পারি অথবা রেড কালার, যে কালারটাই আমাদের পছন্দ হবে এখান থেকে আমরা সাইজ ইনক্রিজ ডিক্রিজ করতে পারি। তো এই কালারগুলো আপনারা এখান থেকে পরিবর্তন করতে পারবেন। তো এই মোটামুটি এইটুকুই রিভিউ। এখান থেকে আমরা সাব টাইটেল দিতে চাইলে সাব টাইটেল দিতে পারি, যে কোনো টাইটেল আমরা বসিয়ে দিতে পারি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটা শেয়ার করে আপনার ফেলে সেভ করে রাখতে পারেন। মনে না থাকলে পুনরায় আবার দেখতে পারবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।